আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমাকে সবাই শুনতে পাচ্ছেন। আজকে আমরা অসম্ভব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তন। আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জাস্ট আমাকে কাইন্ডলি জানান যে হ্যাঁ সবাই আমাকে শুনতে পাচ্ছেন। প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানান যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, এতটুকুই হবে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ আমার বই কেনার জন্য। ধন্যবাদ সবাইকে। আমি চাই আপনাদের সাথে মিলেমিশে আমরা থাকবো। ওয়ালাইকুম আসসালাম। আর আর এই যে আপনার যাইবার যারা বই কিনছেন রেগুলার কি ফ্রিতে হয়? আচ্ছা ভাইয়া, ভাইয়া এই ক্লাসটি কি রেগুলার হবে ফ্রিতে? ভাই ফ্রি কোনো শব্দ নাই, রাইট? ফ্রি শব্দটা খুবই বাজে একটা শব্দ। কখনো ফ্রিতে পড়ালেখা করবেন না, পড়ালেখা নিবেন না। এটা ফ্রি ক্লাস না, এটা হচ্ছে একটা আপনাদের সহযোগিতামূলক ক্লাস। আপনারা আমার বইটা কিনতেছেন, বইটা পড়তেছেন, সেই আনন্দে সেই ভালোবাসায় আমি আপনাদেরকে পড়াচ্ছি। আজকে আবারও বলে দিই, অসম্ভব ইম্পর্টেন্ট একটা টপিক, কেউ যাবেন না আজকে। হ্যাঁ, বরাবর আপনার সাথে আবার অনেক ইম্পর্টেন্ট কথা আছে। আর সবচেয়ে বড় কথা, লাইভটা শেয়ার করে দেন। সবাই আমাকে শুনতে পাচ্ছেন, রাইট? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই ভাইটাকে ধন্যবাদ। এই ভাইটা আসলে যথেষ্ট সাপোর্ট করে আমাকে। আব্দুল আল মামুন ভাই, থ্যাংক ইউ। তোমার জন্য অনেক দোয়া, সবার জন্য দোয়া, ভালোবাসা থাকবে। আর আমি চাই আপনারা অনেক বেশি কমেন্ট করেন, কারণ বেশি কমেন্ট করলে রিচ নাকি বেশি হয়। আর আপনাদেরকে অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে আমি কোথাও কোনো পোস্ট করতে পারছি না, আমি কোনো গ্রুপে পোস্ট করতে পারছি না। আমি না আপনাদের কাছে বা আপনাদেরকে আমি নিয়মিত আপনাদের জন্য ৫ থেকে ৬টা পোস্ট করার একটা প্ল্যান ছিল। আপনাদেরকে উৎসাহ দেব, এটা করব সেটা করব, আমি কিছুই করতে পারছি না। আমার পুরো গ্রুপে পোস্ট বন্ধ। হ্যাঁ, পোস্ট বন্ধ। কেন বন্ধ আমি জানি না, হয়তো কেউ অ্যাকাউন্টে রিপোর্ট করেছে। যাই হোক, সবাই জয়েন হন। হ্যাঁ, আমি আবারও বলে দিই, আমাদের যা উদ্দেশ্য, মেইন উদ্দেশ্য হচ্ছে শনিবার থেকে পরীক্ষা হবে। শনিবার আবার বিকাল ৫টায় আরেকটা পরীক্ষা আছে। আমি আবারও বলে দিই, আপনাদের অলরেডি আমি সম্ভবত জানিয়ে দিয়েছি, আমার প্রোফাইলেও আমি স্টোরি করে দিয়েছি। আমি সেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। হ্যাঁ, সেই জিনিসটা একটু ক্লিয়ার করে দিতে চাচ্ছি আপনাদেরকে, যেন আপনারা বুঝতে পারেন। হ্যাঁ তারেক, ওকে। তো এই জিনিসটা একটু জাস্ট আপনারা একটু খেয়াল রাখবেন এবং একটু জেনে রাখবেন যে কি আলোচনার ব্যাপার আছে না আছে। আপনাদের যে কোনো পরামর্শ, যে কোনো উৎসাহ বা যে কোনো আলোচনা, ওকে, কাইন্ডলি একটু জাস্ট আমাকে জানাবেন। আচ্ছা, আমার আইডিয়া আপনাদের দিয়ে দিচ্ছি আজকে। তবে আজকের এই যে আপনাদের জন্য একটা জিনিস করা হয়েছে, আমি খুবই আনন্দিত যে আপনি এর আগে একটা পরীক্ষা নিয়েছে, আপনারা সবাই খুব চমৎকার ভাবে পার্টিসিপেট করেছেন। এবং ভাইয়া এই ব্যাপারে যথেষ্ট পরিমাণে খুশি যে আপনাদের জন্য আসলে আমি কিছু করতে পেরেছি। আবারও বলে দেই, আগামী শনিবার, রাইট? অনেকে জয়েন করছেন। আগামী শনিবার, হ্যাঁ, বিকাল ৫টায় আবার আরেকটা বড় পরীক্ষা। প্রতি সপ্তাহের কি কি দিন পরীক্ষা হবে আমি আপনাদেরকে একটু স্ক্রিন শেয়ার করে দেখা দিচ্ছি। আর আপনারা সেই পরীক্ষাগুলোতে অবশ্যই পার্টিসিপেট করবেন। কেন করবেন জানেন? কারণ দেখেন, আপনারা অনেকে গ্রামে থাকেন, অনেকে আপনাদের দেখার জন্য কেউ নেই। হ্যাঁ, তো দেখার জন্য যেমন কেউ নেই, বলার জন্য তেমন কেউ নেই। তো এই জিনিসগুলো আপনাদের জন্য খুবই প্রয়োজন। কি? ও, আচ্ছা, এখন যা। আচ্ছা, তো তো এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা বা কথাবার্তা থাকলো, বা আলোচনার ব্যাপারগুলো থাকলো, বা চিন্তাগুলো থাকলো। তো আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে আমি দেখাচ্ছি যে আসলে একটা রুটিন আপনাদের জন্য তৈরি করছি। রুটিন একটু জাস্ট দেখেন। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি আপনাদের। ওকে, আপনারা একটু জাস্ট দেখেন, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। হুম, ওকে, স্ক্রিন শেয়ার দিচ্ছি, একটু জাস্ট দেখেন। আপনারা এই যে দেখতে পাচ্ছেন মনে হয় সবাই। ওকে, দেখেন, নিয়মিত পরীক্ষা অংশগ্রহণ করবেন সপ্তাহে রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। আজকে কিন্তু বৃহস্পতিবার ৮টা ২০-এ আপনাদের লাইভ ক্লাস চলবে। প্রতি সপ্তাহে আমি এটা রানিং রাখবো। আর শনি, সোম, বুধবার এই ৩ দিন, হ্যাঁ, নিয়মিত পরীক্ষা হবে। হ্যাঁ, এটা বিকাল ৫টায় পরীক্ষা হবে। আর পরীক্ষার সিলেবাস প্রতিটি ক্লাসের শুরুতে জানিয়ে দেওয়া হবে। যেমন আজকে যেমন আপনার সাথে আমার পরীক্ষা হবে, এই পরীক্ষার সিলেবাস আমি আপনাদেরকে নরমালি এখন জানিয়ে দেবো বা আলোচনা করে দেবো, রাইট? আমি আপনাদেরকে আবারও বলে দিই, এটা কন্টিনিউয়াস ভাবে চলবে। কন্টিনিউয়াস ভাবে চলবে যতদিন না আপনারা আমার সাথে থাকেন বা যতদিন আলোচনা থাকেন। এবার লিখেন শনিবারের পরীক্ষার সিলেবাস। আপনাদের আবারও বলে দিই প্লিজ সবাই লাইভটা শেয়ার করবেন, এভরিবডি। হ্যাঁ, তো সবাই লাইভটা শেয়ার করবেন, সবাই পাশে থাকবেন, সবাই উৎসাহ দিবেন। ভাই আপনাদের জন্য অধীর আগ্রহে আজকে আমিই ছিলাম যে কখন আপনাদেরকে আমি পড়াবো। তো সেই অপেক্ষায় ছিলাম। আশা করি আপনারা সে ব্যাপারে আমাকে সাপোর্ট দিবেন। সবাই খাতায় লিখেন শনিবারের পরীক্ষার সিলেবাস। শনিবার বিকাল ৫টায় একইভাবে পরীক্ষা হবে। আমি জানি আপনারা পরীক্ষা দিতে অনেকে বিব্রত, অনেকে পরীক্ষা দিতে চান না। যে বা যারা চান না তারা ধরিয়ে রাখেন, আপনাকে দিয়ে ঢাকা ইউনিভার্সিটি হবে না। সো ইউ আর জাস্ট জাস্ট আউট অফ দি সিলেবাস।
হ্যাঁ, এরপর ৯-৬ করে পড়বেন, পড়ে টরে কোনোভাবে স্টাডিটা করবেন। করে টরে কোনো একটা ভাবে জাতীয় ইউনিভার্সিটি বা অন্যান্য কোনো ইউনিভার্সিটিতে আপনার চান্সটা পেয়ে যাবেন। এছাড়া আপনাকে দিয়ে আসলে হওয়ার মতো সম্ভবত আমার জানার মতো কিছু নাই। বা রাইট, এখন আপনি আমার কাছে পরীক্ষা দেন বা যেখানেই পরীক্ষা দেন, বাট অফ কোর্স আপনাদের কাছে সেটাই রিকোয়েস্ট, আপনি আমার কাছে পরীক্ষা দেন বা যার কাছেই পরীক্ষা দেন বা যেখানেই পরীক্ষা দেন, পরীক্ষাগুলো কন্টিনিউ করবেন। আমি আবারও বলে দেই, আমি আপনাদেরকে যা পড়াবো তার চেয়ে শত গুণে গুরুত্বপূর্ণ আলোচনা বা পড়া হচ্ছে। আবার বলে দিচ্ছি, শত গুণে গুরুত্বপূর্ণ বা আলোচনামূলক পড়া হচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে লিখিত পরীক্ষার প্রিপারেশন। আমি সবসময় বলি যে লিখিত পরীক্ষার একটা স্ট্রং প্রিপারেশন নিবেন। ওকে? আমি মিক চেঞ্জ করছি। চেঞ্জ করে আপনাদেরকে জাস্ট জানাচ্ছি। আমি ভেবেছিলাম যে আপনাদের সাথে কথা-টথা বলা যাবে। তো কথা নিয়ে অত আচ্ছা, আমাকে একটু জাস্ট আরেকবার জানান যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, হ্যাঁ? একটু কাইন্ডলি আরেকবার জানাবেন। শুনতে পাচ্ছেন কি আমাকে? একটু জাস্ট জানান যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা, হ্যাঁ? ওকে? শুনতে যদি পান তাহলে ইটস ওকে। আবারও বলে দিই, আপনারা আপনারা সবাই যার, যার পার্সোনাল গ্রুপ আইডি থেকে একটু শেয়ার দিয়েন, হ্যাঁ? আমি চাই সবাই একটু দেখতে পাক। ওকে? সবাই জানুক। শনিবারের পরীক্ষার সিলেবাসটা লিখেন। আমি আবারও বলে দিই, যারা বিসিএস বা অন্য কোনো পরীক্ষার্থী ক্যান্ডিডেট আছেন, আমার আরো ১৫ মিনিট লাগবে সিলেবাসটা দিতে। আপনারা চাইলে ১৫ মিনিট পরে জয়েন হতে পারেন। ঠিক আছে? কারণ আমি সেই সিলেবাসটা দেবো। এই সিলেবাসটা হচ্ছে একান্ত আপনার অ্যাডমিশন স্টুডেন্টদের জন্য। আর ধ্বনি পরিবর্তন যে ব্যাকরণের পড়া, এটা আপনাদের সবার জন্য। আমি চাই সবাই একটু লাইক শেয়ার করবেন। আমি চিল্লা চেঁচামেচি করবো না। আজকে খুবই ইম্পর্টেন্ট পড়া। ভাইয়ের কাছ থেকে যদি, অর্থাৎ আমার কাছে যদি আজকে পড়াটা ধরতে না পারেন, যদি বুঝতে না পারেন, তাহলে আপনি শিওর থাকবেন। হ্যাঁ, তাহলে আপনি শিওর থাকবেন যে এই এটা আর ভালো করে পড়া হবে না। ভাইয়া আজকে বইটা আজকে কিনলাম যে নিউ মার্কেট থেকে, এটিএমটা ভাইয়া এটিএম 250 টাকা না, এটিএম অনলি 160 টাকা। হ্যাঁ, 350 টাকা, আর একটা 350 টাকা নিয়েছে। যাই হোক ভাই, আপনারা ওনাদেরকে বললেন, আর কোথায় কি আছে না আছে আমাকে কাইন্ডলি জানায়েন। ওরা এত টাকা নেওয়ার কথা না। এগুলো খুবই অন্যায় করে, জানেন? এই এই জগৎটা অন্যায় ভরা। এই লাইব্রেরিয়ান যারা আছে, এরা যখন যার কাছে যেভাবে পারে গলা কেটে দাম রাখে। যাই হোক, আমি চাই আপনারা অনেকেই, আমি আজকে একজনকে এই স্ক্রিন শেয়ার করলাম, সে 70 কিলোমিটার দূরে গিয়ে সে আমার বই কিনে নিয়ে আসছে, জানেন? এটাই আমি ভালোবাসা, এই ভালোবাসা চেয়েছিলাম। এবং আমার বই যারা একবার পড়বেন তারা রিয়েলাইজ করতে পারবেন যে আসলে আমি কতটা ডেডিকেটেড ভাবে আপনাদের জন্য কাজ করি। এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে অবশ্যই ভাইয়ার চা খাওয়াটা মিস করতেছি। ভাইয়া আজকে আমিও চা খেতে পারবো না, চা আমার নাই আজকে। ওকে, 150 টাকা বা 160 টাকা নেবে, রাইট? এর বেশি নেওয়ার কথা না। সিলেবাস লিখেন, সিলেবাসটা খুব প্রয়োজন আগে। সিলেবাস লিখেন, আমার 15 মিনিট লাগবে। যারা পরীক্ষা দিতে চান না, শুধু ক্লাস করতে চান, মেগাবাইট কম, 15 মিনিট পরে জয়েন করেন, হ্যাঁ? আর যারা পরীক্ষার জন্য খুব সিরিয়াস, তারা সিলেবাস লিখেন। শনিবার কত তারিখ পরে যেন? আজকে যদি হয় 5, 6, 7 তারিখ, 7 তারিখের পরীক্ষা লিখেন। দেখেন, এক্সাম 2 সিলেবাস। এক্সাম 2 এর সিলেবাস আমি আপনাদেরকে দিচ্ছি। সবাই সিলেবাসটা লিখেন, সবাই খাতায় লিখেন। এবং যে বা যারা আছেন, আমি লেখার পরে যদি সম্ভব হয় আপনারা একটু লিখে দিন এখানে, হ্যাঁ? ওই কমেন্ট বক্সে লিখে দিয়ে, তাহলে আমি এটাকে ইয়াতে শো করব। শো করলে তাহলে এটা স্ক্রিনশট অনেকে নিয়ে নিতে পারবে, তাহলে আর সমস্যা থাকবে না। ওকে, আচ্ছা, ফার্স্ট যেটা করব, আমি আপনাদেরকে টপিকের নাম বলে দিই। প্রথমে লিখেন অভিযাত্রী। আজকে অভিযাত্রীর পড়া দিয়ে শুরু করি। আজকে পড়ার সিলেবাসটা একটু বেশি হবে। আপনারা আগামীকাল ফ্রাইডে, আবার বলছি আগামীকাল ফ্রাইডে আপনারা একটা পাচ্ছেন কিনা বলে, আপনারা আগামীকাল যেহেতু ফ্রাইডে, তো ফ্রাইডেতে আপনারা একটা সময় পাচ্ছেন এবং শনিবার 2 দিন সময় পাচ্ছেন যেন আপনারা ভালো করে পড়তে পারেন। ঠিক আছে, খেয়াল রাখেন কথাগুলো। অভিযাত্রী লেখেন পেজ 1 থেকে, 1 না অ্যাকচুয়ালি 3 থেকে, আর কি 3ই শুরু হয়েছে, আমি 3 থেকে 40 পর্যন্ত। ওকে, ওকে, 3 থেকে 40 পর্যন্ত। ঠিক আছে, 3 থেকে 40 পর্যন্ত আপনারা পেজ থেকে যা যা আছে A to Z, আমি আজকে ক্লাসের শেষে, অর্থাৎ ধ্বনি পরিবর্তন পড়ানো শেষ করে আপনাদেরকে কিছু জিনিস আমি বই দাগাই দেবো, রাইট? ততক্ষণ পর্যন্ত আমি জানি আপনারা কেউ থাকবেন না। ওকে, হ্যাঁ, থাকবেন না, আমি জানি আপনারা ততক্ষণ থাকবেন না। আপনারা অনেকে লেখাপড়া করতে আসেন না, এমনি দেখতে আসেন, আইসা হুট করে চলে যান। তবে যারা যারা থাকার কথা থাকেন, উপকার অনেক কম না, অনেক বেশি হবে ইনশাল্লাহ। আচ্ছা, পেজ 3 থেকে এই এখন এখানে কি কি টপিকগুলো আছে, টপিকগুলোর নাম একটু লিখে ফেলেন। 1 নম্বর হচ্ছে ভাষা, সবাই লিখেন। 2 হচ্ছে বাংলা লিপি। আমি এগুলো একটু দাগাই দেবো আজকে, বুঝছেন? আজকে ক্লাসটা একটু লঙ্গায়িত হবে, সম্ভবত ক্লাসটা 2 ঘন্টা 20 বা 30 মিনিটের কাছাকাছি যাবে।
আচ্ছা, তিনে লিখেন ব্যাকরণ, ব্যাকরণের আলোচ্য বিষয় পড়বেন, সব পড়বেন, কি পড়বেন তাও বলে দিচ্ছি। আচ্ছা, 4 নম্বর লিখেন ধ্বনি প্রকরণ। ওকে, 5 লিখেন ধ্বনি পরিবর্তন, যেটা আজকে আমরা পড়াবো। 6 লিখেন ধ্বনি প্রকরণ, তারপর পরিবর্তন, এরপর লিখেন শব্দের উচ্চারণ। আমি সব দাগাই দেবো, আপনারা কি কি পড়বেন, খালি পুরো অংশ তো আপনারা পড়তে পারবেন না, পুরো অংশ আপনাদের পড়ারও প্রয়োজন নেই। ওকে, একটু সিলেবাসটা লিখেন। এটা হচ্ছে আমার অভিযাত্রী থেকে আপনাদের জন্য পড়া, রাইট? আর আগামী রবিবার তো ক্লাস হবে আপনাদের, ওই রবিবার থেকে সম্ভবত, আমি আবারও বলে দিই, রবিবার থেকে সম্ভবত বাংলা প্রথম পত্রের উপর আমরা পড়ানো শুরু করবো রবিবার থেকে। এটা হচ্ছে অভিযাত্রীর উপর পড়া, ঠিক আছে? আচ্ছা, এরপরে আপনারা আসেন, আমরা খুব দ্রুত পড়াগুলো শেষ করে ফেলি। পেজ নাম্বার 253, আবার বলি শব্দার্থ, এরপর লিখেন শব্দার্থ, অভিযাত্রী থেকেই, এরপর লিখেন শব্দার্থ, এই যে শব্দার্থ। ওকে, পেজ নাম্বার এই যে 253। ওকে, 253 তে একটু আসেন, পেজ নাম্বার 253 লিখেন শব্দার্থ। 2 লিখেন শব্দার্থ। শব্দার্থ হচ্ছে পেজ নাম্বার 253। ওকে, 253 যে শব্দার্থগুলো আমরা বলবেন, আমি আবারও বলে দিই, আমি যেটা বলি সেটা কমপ্লিট করে ফেলবেন, পড়াটা শেষ করে ফেলবেন। শব্দার্থের মধ্যে আপনাদের প্রথম যেটা আলোচনা, আমরা দুটো মনে পড়েছিলাম, একটা বিড়াল আর একটা হচ্ছে অপরিচিতা, আপনাদের পড়া দেওয়া হয়েছিল। এরপর লিখেন চাষার দুঃখ। চাষার দুঃখ, এগুলো শব্দার্থগুলো পড়বেন। হ্যাঁ, আহ্বান, আমার পথ, আহ্বান, তারপর লিখেন আমার পথ। ওকে, আহ্বান, আমার পথ, জীবন ও বৃক্ষ, জীবন ও বৃক্ষ। এর মানে অনুশীলনীতে যা আছে সেটাও যেমন মুখস্থ করবেন, অনুশীলনীর পাশাপাশি। ক্লিয়ার আসছে না? আচ্ছা, কি ক্লিয়ার আসছে না? বোর্ড ক্লিয়ার আসছে না, তাই তো? ও গড, আবার একই সমস্যা শুরু হলো। আচ্ছা, আমি আমার দেখি তো, কিন্তু হওয়ার কথা না। ঝাপসা, এই ঝাপসা কেন হবে রে ভাই? এই কষ্টই তো আমি শেষ হয়ে যাবে। সেটা হওয়ার কথা ছিল না, কিন্তু কেন হলো বুঝলাম না। আচ্ছা, এখন কি দেখতে পাচ্ছেন ঝাপসা? এখন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, ভালো পুরো ঝাপসা। আচ্ছা, একটু হোল্ড করেন, আমি একটু চেক করি কেন ঝাপসা হয়, কতটুকু ঝাপসা হয়। অনেক ঝাপসা। আচ্ছা, এই ঝাপসার জন্য কি করতে পারি বলেন? এই ঝাপসা যে কেন হয়, এটার কোনো উত্তর নাই আমার কাছে, ঠিক আছে? এখন কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমি বলে দিচ্ছি, আপনারা শব্দার্থ লিখেন, আমি মুখে বলে দিচ্ছি। ওকে, আপনারা লিখেন, একটু পরে হয়তো বা ঝাপসাটা অটো ক্লিয়ার হবে, ঠিক আছে? আচ্ছা, আপনারা মুখে লিখেন, আমি বাকিরা আপনাদেরকে এক্সপ্লেইন করছি। আমি বলে দিই, শব্দার্থ অংশটা লিখেন, শব্দার্থ। হ্যাঁ, হয়তোবা ক্লিয়ার হয়ে যাবে বোর্ড, আমার এখানে ঠিকই দেখা যাচ্ছে, ক্লিয়ার হয়ে যাবে হয়তোবা। আমি আবার বলি, লিখেন শব্দার্থের মধ্যে যে শব্দার্থগুলো পড়বেন, পেজ নাম্বার 253। আবার বলি, পেজ নাম্বার 253, শব্দার্থগুলো পড়বেন হচ্ছে চাষার দুঃখ। ওকে, শব্দার্থগুলো পড়বেন চাষার দুঃখ। হ্যাঁ, এরপর হচ্ছে আহ্বান, ঠিক আছে? চাষার দুঃখ, আহ্বান, এরপর হচ্ছে আমার পথ। হ্যাঁ, তারপর হচ্ছে জীবন ও বৃক্ষ, তারপর হচ্ছে জীবন ও বৃক্ষ। ওকে, ঝাপসা আশা করি ক্লিয়ার হয়ে যাবে একটু পরে, চিন্তার কারণ নেই, এমনি এটা অটো ক্লিয়ার হতে হবে। আর আজকে পড়ানোর সময় যেন এটা ক্লিয়ার থাকে, এটাই দোয়া করেন আমার জন্য, ঠিক আছে? আচ্ছা, চাষার দুঃখ আমি বলে দিয়েছি অলরেডি, আমার মনে হয় আপনাদের ক্লিয়ার হচ্ছে অবস্থা। আমি আবারও মুখে বলে দিচ্ছি, আমাদের যে শব্দার্থ যে পার্ট আছে, শব্দার্থ পার্টের মধ্যে আপনারা এই আবারও বলে দিচ্ছি, চাষার দুঃখ, আহ্বান, আমার পথ, জীবন ও বৃক্ষ। হ্যাঁ, এই চারটাগুলোকে পড়বেন। বোর্ড কি ক্লিয়ার হয়েছে? এখন একটু ক্লিয়ারটা দেখবেন, এখন কি ক্লিয়ার হয়েছে? একটু জাস্ট আমাকে জানান। বললাম না, অটো ঠিক হবে, অটো ভুল হবে। আচ্ছা, সমস্যা নেই, অলরেডি দেখতেই পাচ্ছেন বোর্ডে এই জিনিসগুলো আমরা পড়বো, এগুলো শব্দার্থ অংশে পড়বো, ঠিক আছে? ওকে, এরপর আমরা চলে যাব সরাসরি সেই আগের জায়গায় চলে যাব। আগের জায়গা মানে পেজ নাম্বার 559 আসেন, অনুচ্ছেদ অংশে, মানে সংক্ষিপ্ত রচনা। 559 559 আসেন, পেজ নাম্বার 559। আবার বলছি, পেজ নাম্বার 559 আসেন।
ওকে 559 দেখেন পেজ নাম্বার 559 559 ঠিক আছে 559 আসেন এসে লিখেন অনুচ্ছেদ অর্থাৎ সংক্ষিপ্ত রচনা লেখেন সংক্ষিপ্ত রচনা সংক্ষিপ্ত রচনার মধ্যে এক নম্বর যেটা আছে লিখেন এটি আমরা রাখবো পড়ায় আমরা স্টেপ বাই স্টেপ যাবো এগুলো রাইট আমি আবার বলে দিই এই যে সংক্ষিপ্ত রচনার যে ব্যাপারগুলো আছে এই সংক্ষিপ্ত রচনার ব্যাপারগুলো হচ্ছে আবার দেখা যাচ্ছে না আবার বলে দিই সংক্ষিপ্ত রচনা যেগুলো আছে আমার মুখে কথাগুলো শুনেন সংক্ষিপ্ত রচনাগুলো আমরা শুধু প্র্যাকটিস করার জন্য করব আপনারা বাসায় বসে এগুলো প্র্যাকটিস করবেন এই কারণেই জাস্ট এখানে এইগুলো অন্য কোনো ব্যাপার স্যাপার না এখানে ঠিক আছে ওকে আচ্ছা সংক্ষিপ্ত যে রচনাটা আছে এটা একটু জাস্ট আপনারা দেখবেন তাহলে আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে ওকে আচ্ছা সংক্ষিপ্ত রচনার এক নম্বরে লিখেন বাংলাদেশের পর্যটন শিল্পের সমস্যা ও সম্ভাবনা যেটা ইউনিটে আসছিল লিখেন বাংলাদেশের পর্যটন শিল্পের আবারও বলি বাংলাদেশের পর্যটন শিল্পের কপাল কপাল মনটা চায় আসান করে ভাঙে ফেলি সব আচ্ছা আমি মুখে বলি আপনারা একটু লিখেন এই প্রবলেম হলে কি করতে পারি বলেন করার তো কিছু নাই আচ্ছা আমি তাহলে কাজ করি সরাসরি ডিসপ্লে দেখাই আপনাদের হ্যাঁ সরাসরি ডিসপ্লে দেখাই আপনারা ডিসপ্লে দেখালে ওখান থেকে আপনারা একটু জাস্ট কাইন্ডলি একটু লিখে নেবেন আমি মুখে মুখে বলতেছি আপনারা একটু লিখে নেবেন হ্যাঁ তাহলে হয়ে যাবে আমি চেয়েছিলাম এগুলো একটু লিখে লিখে দেবো কিন্তু এভাবে হলে তো কিছু করার থাকে না আসলে ভাইরা পুরো হ্যাঁ আচ্ছা একটু হোল্ড করেন আমি একটু এটা বের করে নিচ্ছি ওকে আপনারা ডিসপ্লে থেকে দেখে নেন ডিসপ্লে মনে হয় ভালো দেখা যাবে আপনাদের ওকে এখন কি ডিসপ্লে দেখতে পাচ্ছেন আমার মনে হয় না এখানে কোনো সমস্যা হবে প্লিজ কেউ যাবেন না আজকে অনেক ইম্পর্টেন্ট পড়াটা আমরা একটু পরে শুরু করবো অনেকে এসে এসে চলে যায় 300 350 400 হওয়ার পরও অনেকে চলে যায় এবার একটু খাতায় লিখেন আপনারা আচ্ছা খাতায় লিখেন এই যে এইটাই লিখেন এক নাম্বার ওকে লিখিত অংশে লিখেন এক নাম্বার এটা হ্যাঁ এক নাম্বার এটা লিখেন যে এক নম্বরে লিখেন বাংলাদেশের পর্যটন শিল্পের সমস্যা ও সম্ভাবনা ওকে এটা লিখেন এক নাম্বার ওকে এটা হচ্ছে আপনার লিখিত অংশের জন্য যেগুলো আমরা প্র্যাকটিস করব এই হচ্ছে এক নম্বর বাংলাদেশের পর্যটন শিল্পের ওকে সমস্যা ও সম্ভাবনা ঠিক আছে ওকে আচ্ছা আমার মনে হয় এটা আপনাদের লেখা হয়েছে রাইট একটু কমেন্ট করেন ঠিক আছে আর কিছুই করার নেই আসলে ভাই যদি নেট এর ধরনের প্রবলেম হয় তাহলে তো ভাই আসলে আমার হাতে থাকে না কিছু রাইট আমি তো কিছু করতে পারছি না এটা সম্ভবত এদের নেটওয়ার্কে কোনো প্রবলেম বা অন্য কোনো ব্যাপার হতে পারে আচ্ছা একটু পর আবার ঠিক হয়ে যাবে রাইট আচ্ছা করোনা নিয়ে আমরা আলোচনা অলরেডি গত ক্লাসে করে ফেলেছিলাম করোনা নিয়ে যে ব্যাপারটা নিয়ে আমাদের আর টেনশন নাই এবার আপনারা একটু জাস্ট লিখেন পরের যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে লিখেন ওকে কোনটা যেন পড়া দিয়েছিলাম একটু ওয়েট সেটা হচ্ছে ক্রিকেট বিশ্বে বাংলাদেশ এটা লিখেন ফেসবুক এবং আমাদের সমাজ ওকে জাস্ট আপনারা লিখবেন আমি আবার বলে দিই সংক্ষিপ্ত রচনা আমি 10 বাক্যের বেশি দিতে দেব না সংক্ষিপ্ত রচনা হবে 10 বাক্যে দুই লিখেন ফেসবুক ও আমাদের সমাজ ওকে লিখেন ফেসবুক ও আমাদের সমাজ ঠিক আছে এবার কি বোর্ড দেখা যাচ্ছে কিনা আল্লাহ জানে বোর্ড তো দেখা যাওয়ার কথা কিন্তু কি সমস্যা হলো আল্লাহ জানে আচ্ছা যাই হোক আমি নাম্বারিং গুলো বলে দিচ্ছি ওকে আপনারা একটু জাস্ট আবারও খেয়াল রাখেন মিলাই নেন এরপরের যে লিখবেন 3 হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ওকে 3 নম্বর লিখেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ ঠিক আছে আমি আবারও বলি 3 নম্বর লিখেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ ওকে এটা হচ্ছে আমাদের 3 এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত রচনা ঠিক আছে আচ্ছা সংক্ষিপ্ত রচনার পরে এরপর আপনারা লিখেন নাম্বারিং দেন আচ্ছা এরপর নাম্বার দিয়ে লিখেন সারাংশ ও সারমর্ম এরপর নাম্বারিং দিয়ে লিখেন সারাংশ ও সারমর্ম ওকে লিখেন সারাংশ ও সারমর্ম লিখেন সবাই সারাংশ ও সারমর্ম লিখেছেন আচ্ছা সারাংশ সারমর্ম লিখে যেটা আপনারা করবেন আমরা 1 2 3 প্রথম ক্লাসের জন্য প্রিপারেশন দিয়েছিলাম আপনাদেরকে এই 1 ওকে এরপর এই যে 2 এই 3 দিয়েছিলাম আচ্ছা আজকে যেটা করব আমরা লিখেন 4 5 6 সারাংশ সারমর্ম লিখেন 4 5 6 অর্থাৎ এই 3টা ওকে
আবারও বলে দিই, এই 4, এই 5, ওকে, এই 6। বিশেষ করে 6 নাম্বারটা খুব ভালো করে পড়বেন, কারণ 6 এর ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আমি আবার বলে দিচ্ছি, 4, 5, এরপর হচ্ছে কি 6। আবারও বলে দিচ্ছি 4, 5, 6, ঠিক আছে? এটা হচ্ছে আপনার সানাংশ এবং সারমর্মের যে ব্যাপারটা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন, পরের স্টেপে আমরা যাই। এরপর আমরা যেটা পড়বো, ওকে, অনুচ্ছেদ যাব। এরপর আসেন অনুবাদ, অনুবাদে আসেন, এরপর অনুবাদে আসেন। অনুবাদের পেজ নাম্বার হচ্ছে 573, অনুবাদের পেজ নাম্বার হচ্ছে 573। ওকে, 573 এসে আমরা এর আগে মনে হয় 8, 9 পড়েছিলাম, আজকে হচ্ছে 10, 11। ওকে, আপনারা বাংলাটা প্র্যাকটিস করবেন, আমি বাংলাটা দেব। এই যে দেখেন, নেক্সট ক্লাস থেকে কিন্তু আমি আর এখান থেকে হুবহু যা আছে তা দেবো না, আমি আবার বলে দিই, আমি নিজে আপনাকে বাক্য দেব, সেই বাক্যের ইংরেজি ট্রান্সলেশন আপনি করবেন, ঠিক আছে? ওকে, নেক্সট ক্লাসগুলোতে এটা হবে। আপনারা লাগান 10 এবং 11 অনুবাদ যেটা, হ্যাঁ, 10 এবং 11। আবারও বলে দিচ্ছি, অনুবাদ 10 এবং 11 দাগান, ঠিক আছে? এই দুইটা বাংলা থেকে ইংলিশ। ওকে, এটাও লিখেন, বাংলা থেকে ইংলিশ। পেজ নাম্বার হচ্ছে এটার 574 নাম্বার পেজ। যার কাছে বই নাই, প্লিজ বইটা একটু কালেক্ট করে নেবেন, কারণ বই ছাড়া আপনি আমার ক্লাস করে আলটিমেট কোনো লাভ হবে না। কারণ আমি যা যা পড়াবো আমার বই থেকেই পড়াবো, কারণ আমি যেটা পড়াই সেটা আমি আমার বইয়ে দিয়ে দিয়েছি। ওকে, আচ্ছা ফাইন, 10, 11 পড়বেন। আচ্ছা, তাহলে অনুবাদ শেষ। ওকে, এখানে আর তেমন কিছু নাই অনুবাদ। আচ্ছা, এরপর আমি যেটা আপনাকে বুঝাবো বা আলোচনা করতে চাচ্ছি বা যাচ্ছি, এরপর আসেন আমরা শিখবো ভাব সম্প্রসারণ। ওকে, একটু দেখেন, কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা একটু জাস্ট আমাকে বলবেন, আমি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, সাউন্ড ডাবল আসছে ভাই, ওই আগের সাউন্ডটা অফ করে দিয়েছি। আচ্ছা, এবার আসেন ভাব সম্প্রসারণ। আমরা ভাব সম্প্রসারণ গত ক্লাসে আমরা 1 আর 2 পড়েছিলাম, সরি 1, 2, 3 পড়েছিলাম। আজকে আমরা যেটা পড়বো ভাব সম্প্রসারণে, ওকে, 3 মার্ক করেন, 3 নাম্বার যেটা সেটা মার্ক করেন। হ্যাঁ, অন্যায় যে করে, এটা হচ্ছে পেজ নাম্বার 579 নাম্বার পেজ, 579 নাম্বার পেজ। ওকে, আমি যদি কাউকে প্রশ্ন উত্তর না দিতে পারি, আপনারা একটু কাইন্ডলি নিচ থেকে একটু দিয়ে নিন। হ্যাঁ, আবারও বলে দিই, 579 নাম্বার পেজ, এই যে 579 নাম্বার পেজ। ওকে, আচ্ছা, আপনারা যেটা করবেন, ভাব সম্প্রসারণ হচ্ছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারই তৃণ সমদহে। ঠিক আছে, এটা একটু পড়বেন, পড়ে দেখবেন এখানে যা যা দেয়া আছে, আমি 6 লাইনের মধ্যে লিখতে বলবো আপনাকে, 6 লাইনে লিখবেন। আর এরপর দেখেন পরের ভাব সম্প্রসারণ, আমাকে আপনারে লই বিব্রত রহিতে আসিনি কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে, প্রত্যেকে আমরা পরের তরে। আচ্ছা, যাই হোক, এটা শিখবেন। 4, 5, 6। আচ্ছা, 1, 2, ও এক্সট্রিমলি সরি, আমরা তো 1, 2, 3 দিয়েছিলাম, রিয়েলি সরি, এটা না, এটা তো দেয়া হয়েছিল, মেবি এটা দেয়া হয়েছিল। 4, 5, 6 দাগান, 4 হচ্ছে এটা, এই যে 4 হচ্ছে এটা, রাইট? 4 এটা মার্ক করেন। এরপর আসেন 5 এটা দাগান। ওকে, উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনি মধ্যম দিনই চলেন তফাতে। ওকে, এটা একটু মার্ক করেন আপনারা। এরপরে আসেন আমরা যেটা মার্ক করবো, দাগান এটা, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদের জন্য জলসানো রুটি। ওকে, তাহলে আমি আবারও আপনাদেরকে বলে দিই, হ্যাঁ 3 দিয়েছিলাম, তাহলে আমাদের হবে 4, 5, 6। আবারও বলি, ভাব সম্প্রসারণ হবে 4, 5, 6। আপনারা ভাব সম্প্রসারণ 6 লাইনের মধ্যে লেখার প্র্যাকটিস করবেন, 6 লাইনের মধ্যে পড়বেন পুরাটাই, এখানে পুরাটাই দেয়া আছে আপনাদের, কিন্তু আপনি লিখবেন 6 লাইনের মধ্যে, ওই যে অনেকটা এটার মতো লিখবেন আর কি, একদম শর্ট করে লেখার চেষ্টা করবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের ভাব সম্প্রসারণ গেল। আচ্ছা, তাহলে এখানে আমাদের যা যা আলোচনার মোটামুটি সেটা শেষ। এবার আসেন আমরা এটিএম থেকে কি কি পড়া দেবো। আবারও বলে দিচ্ছি, পেছনে বোর্ড মনে এখনো দেখা যাচ্ছে না, কারণ ডিসপ্লে লেখাগুলো ক্লিয়ার না। কেন ক্লিয়ার না আমি জানি না, এটা কেমনে সমাধান করবো তাও আমি জানি না, আমার কাছে এটা কোনো সমাধানই নেই। কথা বুঝতে পারছেন? এখন এটা যদি হয়, আলটিমেট কি করতে পারি আমি আপনাদের জন্য, বলেন? আচ্ছা, ডেফিনেশনটা আমি একটু বাড়াইছি, দেখি ডেফিনেশনটা এখন ক্লিয়ার হয় কিনা। ওকে, ডেফিনেশনটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, আশা করি ডেফিনেশন নেওয়ার প্রবলেম হবে না। ওকে, এবার দেখেন তো ক্লিয়ার দেখা যায় কিনা। ডেফিনেশনটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, আগে 480 ছিল, এখন 720 করেছি। আচ্ছা, ওকে, এই যে একজন আপু সুন্দর করে লিখে দিয়েছে, আফরোজা আপু, একটু দেখেন অভিযাত্রী পেজের যে যে জিনিসগুলো, একটা স্ক্রিনশট নিয়ে নেন। আপু থ্যাংক ইউ তোমাকে, কি যেন, নুসরাত আফরোজা আপু।
ভাষা, বাংলা লিপি, ব্যাকরণের আলোচ্য বিষয়, ধ্বনি প্রকরণ, ধ্বনি পরিবর্তন, শব্দের উচ্চারণ, শব্দের অর্থ। শব্দের অর্থ মানে শব্দার্থ। 253 নম্বর পেজের চাষার দুঃখ, এটা স্ক্রিনশট করে রাখতে পারেন, করে আপনার খাতায় লিখে কিন্তু জমা দিবেন বোর্ডে। হ্যাঁ, আহ্বান, আমার পথ, জীবন ও বৃক্ষ, রাইট পেজের সংক্ষিপ্ত রচনা হচ্ছে এক, বাংলাদেশের পর্যটন শিল্পের সম্ভাবনা, ফেসবুক আমাদের সমাজের বিরুদ্ধে, আর বাংলাদেশের মুক্তিযুদ্ধ। থ্যাংক ইউ আপু। সারাংশ সারমর্ম হচ্ছে 4, 5, 6, অনুবাদ হচ্ছে পেজ 573, 10 এবং 11, ভাব সম্প্রসারণ 4, 5, 6, পেজ 579, 6 লাইনের মধ্যে। থ্যাংক ইউ আপু, তোমাকে অসম্ভব মাত্রায় ধন্যবাদ নুসরাত আফরুজা আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এবার লিখেন এটিএম এর সিলেবাস। এবার লিখেন এটিএম এর সিলেবাস। এবার কি আপনারা বোর্ড দেখতে পাচ্ছেন? আমাকে কাইন্ডলি একটু জানান তো, বোর্ড কি দেখতে পাচ্ছেন এখন? জি ভাই, এখন ক্লিয়ার বোর্ড। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। এই যে হয় ভাই, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাদের আর সর্বোচ্চ মনে হয় 6 মিনিট আমরা এটা শেষ করব। 6 মিনিটের পরে আমরা রিয়াল পড়ায় চলে যাব, যেটা নিয়ে আসলে আমরা সবাই অপেক্ষায় আছি। ধ্বনি পরিবর্তন কতটা স্পেশাল ভাবে আজকে আপনাদেরকে পড়াবো, কতটা হাইলি ভাবে আপনাদেরকে পড়াবো। ইনশাল্লাহ আপনারা যদি আমার সাথে থাকেন, পুরো ক্লাসটা অসম্ভব ভালো একটা সময় কাটবে। মাত্র 272, এক সময় কিন্তু 600-র উপরে স্টুডেন্ট ছিল। আমি জানি ম্যাক্সিমাম গুলো দেখতে আসে, দেখে অবস্থা দেখে ভালো লাগে না, কারণ পড়ালেখা কারোরই ভালো লাগে না, এটা সত্যি কথা। এর চেয়ে ভালো বসে বসে ইউটিউব দেখেন, কারণ আপনারা যারা যারা আছেন তাদেরকে দিয়ে অনেকেরই দিয়ে হবে টবে না। কারণ যদি হতো 14 লাখের মধ্যে 14 লাখ কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বা কোনো ইউনিভার্সিটি চান্স পেত। ঢাকা ইউনিভার্সিটি সব মিলিয়েই কিন্তু থাকবে, সব মিলিয়ে 4 থেকে 5,000-এর মতো। তার মানে বাকিগুলো এইভাবেই চান্স পাবে না, রাইট? তো আমি চাই আপনারা অন্ততপক্ষে যেন এটা কোনোদিন বলতে পারেন যে আপনারা আমার অনলাইন ক্লাস করে, মানে ফেসবুকে ক্লাস করে আপনারা আমাকে এই কেউ বাংলায় ভালো করেছেন। আরেকটা কথা বলে দিই, ইটস নট আ ফ্রি ক্লাস, রাইট? ইটস আ পেইড ক্লাস। পেইড ক্লাস কিভাবে? এই যে আপনারা আমার বই পড়ছেন, টাকা দিয়ে কিনেই তো বই পড়ছেন, রাইট? আর সৌজন্য সংখ্যা নিয়ে কেউ বই পড়বেন না, আমি আবার তেমন সৌজন্য সংখ্যা দিইও না। তো আসেন পরের স্টেপে আমরা যাই। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করবো, এটিএম এর যে পড়াটা খাতায় লিখেন, আমি বোর্ডে লিখে দিচ্ছি। ওকে, বোর্ডে লিখার অন্যরকম একটা ফিলিংস থাকে। আমি তো বইয়ে দেখাই দিলে একটা ব্যাপার, বাট বোর্ডে যদি আমি লিখে দিই, আপনার খাতায় লিখবেন, এর একটা আলাদা ফিলিংস থাকে। কিন্তু কি ফিলিংস থাকে এতে? এটা আপনাকে স্মার্ট ভাবে পড়িয়ে দেবে। স্মার্ট ভাবে লিখেন এটিএম থেকে যা যা পড়বো। আবারও বলে দিই, এটিএম থেকে যা যা পড়বো সবাই একটু লিখেন। আর এটিএম বইটা প্লিজ সবাই কালেক্ট করেন। আমি এটাও দিয়েছি, আমি স্টোরিতে দিয়েছি, আপনারা দেখবেন আমার পেজের স্টোরিতেও দিয়েছি যে কত 72 ঘন্টা ইয়ে করে। হ্যাঁ, একজন এটা দিয়েছে, প্রমি আপু আবার দিয়েছে এটা। যারা যারা পারেন নাই তারা এটার একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন। ওকে, প্রমি আপু সবসময় আমাকে হেল্প করে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। তবে আপু পড়াগুলা খাতায় লিখো, হ্যাঁ, তাহলে আমি যথেষ্ট খুশি হব। এবার লিখেন এটিএম থেকে। আবারও বলে দিই, প্রত্যেকটা ক্লাসের প্রথম আধা ঘন্টা আমি সিলেবাস দেবো, কারণ এগুলোই আপনাদের আলোচনার ব্যাপার। আমি আবারও বলে দিই যারা ইউনিভার্সিটি অ্যাডমিশনের স্টুডেন্ট আছো ভাইরা, পুরো তোমাদেরকে আমি জানিয়ে রাখতে চাই, আমি তোমাদের যা পড়াবো তা থেকে তুমি সর্বোচ্চ 3 মার্কের মতো মার্কস কমন করতে পারো। আর আমি তোমাকে যা পড়াবো না, যা তুমি নিজে পড়বা, তার থেকে তুমি বাকি সব মার্কস তোমার হাতে আছে। তার মানে তোমাদের এবারের পরীক্ষার মার্কস আমার হাতে নাই, তোমাদের হাতে আছে। আমি যেটা করতে পারবো, তোমাদের রেগুলার গাইড করতে পারবো। গাইড মানে পরীক্ষার সিলেবাস দেবো, পরীক্ষা প্রশ্ন দেবো, তোমরা পরীক্ষা দেবে, বিভিন্ন সময় যে ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব। আচ্ছা, এখন যেটা আমরা করবো, আমরা লিখো, ফার্স্ট লিখো, এখানে লিখো এটিএম থেকে যা যা সিলেবাস। দেখেন এটিএম থেকে, ওকে, এটিএম থেকে যা যা সিলেবাস বা যা যা আলোচনা ব্যাপারটা, একটা বাগধারা। সবাই সুন্দর করে লিখেন বাগধারা। আর আপনারা খাতায় লিখেন প্লিজ। এখন তো লিখে দিচ্ছি, বোর্ড তো দেখতে পাচ্ছেন আপনারা, নাই? বোর্ড ভালো দেখতে পাচ্ছেন। খাতায় লিখেন আপনারা। আমি আবার বলি খাতায় লিখেন। এই টাইপ করে লিখে আরেকজনকে হেল্প করতে করা হচ্ছে। খাতায় লিখেন, খাতায় লিখার পরে ছবি উঠে কাউকে যে চায় তাকে দিয়ে দিয়ে। বাগধারা আমরা গত ক্লাসে অ পড়েছিলাম, অ দিয়ে, রাইট? আজকে আমরা বলবো আ দিয়ে। দেখেন আ দিয়ে যেগুলো আছে। তারপর আমি পেজ নাম্বারটা আপনাদের বলে দিচ্ছি। পেজ নাম্বার হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 7, 8, 9। ওকে, এটার পেজ নাম্বার হচ্ছে 7, 8, 9। হ্যাঁ, আগে যে কয়েকটা আছে। ওকে, আগে যে কয়েকটা আছে আমি আবার বলে দিই, আপনারা শুধু বাগধারার অর্থ মুখস্থ করবেন। এখানে অনেকগুলো কাহিনী বা এক্সপ্লানেশন দেয়া আছে, এক্সপ্লানেশন গুলো আপনারা জাস্ট দেখে নেবেন, রাইট? আর আরেকজনে বলে যে সিলেবাসের, পরীক্ষার সিলেবাসটা গ্রুপে পোস্ট দিয়েন। একটা কথা মনে রাখবেন, সিলেবাসটা এভাবে দেওয়ার মানেটা কি জানেন? প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু পারপিচুয়াল ভাবে মানে আলাদাভাবে আলোচনাটা হয়ে যাচ্ছে।
কথা কি বুঝতে পারছেন? এই যে আলোচনাটা যে হয়ে যাচ্ছে, হ্যাঁ, তো এটাই কিন্তু আপনাদের জন্য অনেক অনেক সাপোর্টের একটা জিনিস, যে আমি আলাদাভাবে না করে আপনাদের সাথে আমি আলোচনাটা কিন্তু সুন্দরভাবে করে দিতে পারছি। ওকে, ফাইন। এটা গেল আমাদের বাগধারার অংশ। বাগধারার পরে আমাদের যা যা আছে আসেন আমি সবই আপনাদেরকে পড়া দেবো। পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ আমরা গত ক্লাসে এ পড়েছিলাম, আজকে আমরা বি পড়বো। ওকে, লিখেন পারিভাষিক শব্দ। ভাইয়া লিখে দেওয়ার মধ্যে অন্যরকম একটা ব্যাপার থাকে। তোমরা যারা যারা ভাবো যে আমি তো চাইলে একবারই লিখে গ্রুপে পোস্ট করে দিতাম, এটা ভালো লেখাপড়া না। আমি যেটা মনে করি সেটাই তুমি খাতায় লিখে এগুলো ক্লিয়ার। লেখাপড়াটা তোমরা যেমন বুঝো ভাইয়াও কিন্তু বুঝি। ওকে, আমি চাই যে তোমরা এই জিনিসগুলো আমার মতো করে তোমরা পড়ো। এই কয়েকটা মাস তোমরা আমার মতো করে থাকো, বাকিগুলো আর দেখা যাবে। লেখেন পারিভাষিক শব্দ। ওকে, আচ্ছা, এটা পারিভাষিক শব্দের পেজ নাম্বার হচ্ছে 103। 103 নং পেজের বি দিয়ে যা আছে। ওকে, আর আপনারা পড়বেন 103, 4, 5, 103, 104, 105। ওকে, 103, 104, 105 এটা হচ্ছে পারিভাষিক শব্দের পড়া। পারিভাষিক শব্দের পরে হচ্ছে আমাদের পড়া হচ্ছে সমার্থক শব্দ। সমার্থক শব্দের মধ্যে আমরা এর আগে সূর্য পড়েছিলাম, আজকে আমরা দুটো পড়বো, চাঁদ এবং কিরণ। লিখেন সমার্থক শব্দ। সবাই লিখেন 3 এসে লিখেন সমার্থক শব্দ। সমার্থক শব্দের মধ্যে আমরা যেটা পড়বো, সমার্থক শব্দ পেজ নাম্বার হচ্ছে 166। আচ্ছা, আমরা এখানে যেটা পড়বো সেটা হচ্ছে চাঁদ এবং কিরণ, এই দুটো আমরা ভালো করে পড়বো। এই সমার্থক শব্দগুলো আমরা মনে রাখবো। চাঁদ এবং কিরণ এটা নিয়ে হালকা আলোচনা করেছিলাম আপনাদের সাথে অলরেডি, তাহলে আশা করি আপনারা এটা খেয়াল রাখতে পারবেন। হ্যাঁ, আর পরীক্ষা আপনারা অবশ্যই দিবেন, অবশ্যই পড়তে দিবেন। আর গ্রুপে আপনারা ইদানিং পোস্ট করুন। আমি বলেছিলাম যে আপনাদের যত ফ্রেন্ড আছে সবগুলো ফ্রেন্ডকে গ্রুপে জয়েন করাই দিবেন, ঠিক আছে? এটা কিন্তু আপনারা অবশ্যই করবেন। হ্যাঁ, আর প্লিজ লাইভটা শেয়ার করবেন। এভরিবডি রিকোয়েস্ট, প্লিজ শেয়ার দিস লাইভ। এর আগে আপনারা এক সময় লাইভ শেয়ার করেছিলেন 700, 1000 পর্যন্ত। লাস্ট ক্লাসে লাইভ শেয়ার হয়েছে মাত্র 200 থেকে 250। এটা খুব অন্যায় ছিল আমার প্রতি। আমি আপনাদেরকে যেটা বললাম, ক্লাসে এসেই লাইভ শুরু হলে আপনারা আগে শেয়ার করে নেবেন, তারপর অন্যান্য পড়া আলোচনা। এরপর আছে শব্দার্থ। লিখেন এরপরে শব্দার্থ। ওকে, শব্দার্থে আসেন। শব্দার্থ এসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, ভুলে গেছি শব্দার্থ কোনটা যেন পড়া দিয়েছিলাম, ওয়াগন পর্যন্ত দিয়েছিলাম না? আচ্ছা হ্যাঁ, মনে পড়ছে। লিখেন 4 নম্বর, লিখেন শব্দার্থ। শব্দার্থের পেজ নাম্বার হচ্ছে 223, 223, 223, 223 এর ক থেকে কহ। ওকে, 223 আর 224 ক থেকে গহ পর্যন্ত যে শব্দার্থগুলো আছে এই শব্দার্থগুলো আপনারা শিখবেন। ওকে, খাতায় লিখেন, সবাই খাতায় লিখেন। এরপর বাক্য সংকোচন। এরপর লিখেন বাক্য সংকোচন, মানে এক কথায় প্রকাশ। লেখেন এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশের যা যা আপনাকে আমি দেব সেটা হচ্ছে, আচ্ছা, অগ্র পদ্ধতি দিয়েছিলাম, অশ্ব থেকে অতিক্রম দিয়েছিলাম। আচ্ছা, মনে পড়ছে। লেখেন 248, 248 এবং 249 এই দুইটা পেজ। ওকে, 248 এবং 249 এই দুইটা পেজের সব, আবারও বলে দিচ্ছি, এই দুইটা পেজের সবকিছু পড়বেন আপনারা। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আমি বাম হাতে ফোনে টাইপ করি আর ডান হাতে খাতায় লিখি, একসাথে দুইটা। অসাধারণ। এক কথায় প্রকাশ। ওকে, 248, 249 আপনারা যা যা পড়বেন। অক্ষী, অর্থ, এই অর্থ মানে টাকা। আদি, আল্লাহ। এরপর হচ্ছে আপনা, এরপর হচ্ছে ঈশ্বর। ওকে, আচ্ছা, এগুলো এক কথায় প্রকাশের ব্যাপার। আসেন পর আমরা একবার শেষ পর্যন্ত চলে আসি, আমরা আর বেশি সময় লাগবে না, এই তো আর 2 মিনিট লাগবে আমাদের। এরপর লিখেন বিপরীত শব্দ। বিপরীত শব্দ, প্লিজ এরপর লিখেন বিপরীত শব্দ। একটু দ্রুত লিখবেন, না লিখতে পারলে বসে থাকবেন।
আমি চাই তারাই আজকে আমার লাইভ ক্লাসে থাকুক যারা আসলে পড়ার উদ্দেশ্যে আসছেন। একজন থাকবে আমার আলহামদুলিল্লাহ। এবং কত নম্বর যে হবে তো ভুলে গেছি কেন, 5 বা 6 নম্বর হবে না, 6 নম্বর সম্ভবত। লিখেন বিপরীত শব্দ, 6 না হলে 5 লেখেন। বিপরীত শব্দের যেটা আমরা পড়বো সেটা হচ্ছে স্বরবর্ণদি যতগুলো আছে, অর্থাৎ 301, 302 লিখেন, অর্থাৎ অ থেকে ওই পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এটা পেজ নাম্বার হচ্ছে 301, 301 নং পেজ। ওকে, লেখেন 301 নং পেজ, ঠিক আছে। আচ্ছা, বিপরীত শব্দ ভালো করে পড়ে লিখে দেবেন, বিপরীত শব্দ থেকে লিখিত পরীক্ষা প্রশ্ন হতে পারে। আচ্ছা, এরপর লিখেন প্রবাদ প্রবচন। আবার বলি, পড়া নিয়ে কোনো সাউন্ড করবেন না, কম বেশি কোনো আলোচনাই না। লিখেন প্রবাদ প্রবচন। আচ্ছা, লিখেন প্রবাদ প্রবচন হচ্ছে আমরা শিখব স্বরবর্ণগুলো যা আছে অ দিয়ে। আচ্ছা, স্বরবর্ণগুলো হচ্ছে 324 থেকে 327। আবার বলি 324 থেকে 327। এখানে স্বরবর্ণ দিয়ে যেগুলো আছে, অর্থাৎ অ থেকে এ পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের বঙ্গানুবাদ বা ট্রান্সলেশন। ওকে, লিখেন 8 নম্বর ট্রান্সলেশন। ট্রান্সলেশন পেজ হচ্ছে, এটা লিখে দিই সরাসরি নাম্বারটা 12 থেকে 23। এটা পেজ নাম্বার হচ্ছে 348। ওকে, এটা 12 থেকে 23। ওকে, 12 থেকে 23 নাম নং, হ্যাঁ 12 থেকে 23 নাম্বারটা পেজ না, কিন্তু পেজ 348। 348 পেজ থেকে পেজের 12 থেকে 23 পর্যন্ত যা যা আছে এগুলো একটু পড়ে ফেলবেন। ওকে, এগুলো মুখস্থ করে ফেলবেন। এরপর লাস্ট পর আজকে দিনের একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ। লিখেন একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ। ওকে, একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ, এটার জন্য আপনারা পড়বেন 374 নম্বর পেজের হাত। এটা পেজ নাম্বার হচ্ছে 374। হাত দিয়ে যেগুলো হয়, যেমন হাত টান। হাত টান মানে কি হাতটা ধরে টান দেয়া না, হাত টান মানে চুরি করা। ওকে, আমার সিলেবাস দেওয়া শেষ, অর্থাৎ এই সিলেবাস আপনারা করবেন। প্লিজ কালেক্ট দিস বুক, অবশ্যই কালেক্ট করে নেবেন, ঠিক আছে। এবার আসেন আমরা পড়ায় চলে যাব। আমাদের অনেক আলোচনা হয়েছে, অনেক অনেক গবেষণা হয়েছে, অনেক অনেক ব্যাপার হয়েছে, এবার বোর্ড মনে ক্লিয়ার। যাই হোক, আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করি, আমরা এখন পড়া শুরু করে দেবো। প্লিজ এবার অন্তত সবাই লাইভটা শেয়ার করেন, এবার অন্তত সবাই লাইভটা শেয়ার করেন, কারণ হ্যাঁ। আচ্ছা আচ্ছা ভাইয়া, অভিযাত্রী বইয়ের কি কোনো পিডিএফ আছে? ভাইয়া পিডিএফ দিয়ে দিলে তো আমার কোটি টাকার সম্পদ শেষ, তুমি তো আর বই কিনবা না, আর তুমি বই না কিনলে আমি চলবো কি করে? আচ্ছা, গ্রুপে পোস্ট দিলে কেউ না কেউ ভাইয়া গ্রুপে ঠিকই পোস্ট দিয়ে দিবে, সো এই নিয়ে টেনশনের কোনো কারণ নেই। এবার সবাই একটু লাইভটা শেয়ার করে, এবার আমরা রিয়েল পড়ায় যাবো, রাইট? আমাদের অলরেডি অনেক সময় হয়ে গেছে, প্রায় আধা ঘন্টা আমরা সময় ব্যয় করেছি শুধু সিলেবাসের জন্য। এবার আসেন, কেন আধা ঘন্টা আমি ব্যয় করলাম সিলেবাসের জন্য, আমি আপনাদের উত্তরটা দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমি এই জায়গায় লিখে দিয়েছি আপু, এটা পুরাটা সিলেবাসের সম্পদ আপু লিখে দিয়েছে। এটা কি যেন, ফরহান আপু লিখে দিয়েছে। আপনারা কাইন্ডলি যদি সম্ভব হয় একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, স্ক্রিনশট নিয়ে রাখলে আপনাদের জন্য ব্যাপারটা খুব সাপোর্ট হবে। এটা হচ্ছে আমাদের পরীক্ষা সিলেবাস। আপুরা তোমরা যে বা যারা লিখেছো, আজকে যে হবে তোমার, আমি আবারও বলে দিই, আজকে যে আমাদের পড়াটা হবে, অর্থাৎ আমাদের যে পড়াটা তো আপনারা অবশ্যই গ্রুপে পোস্ট করবেন। সাথে সাথে আবারও বলে দিচ্ছি, আপনি গ্রুপে পোস্ট করে, আমি সবার পোস্টগুলো কিন্তু দেখি, রাইট? কারণ আমি ছাড়া এগুলোকে অ্যাকসেপ্ট করতে পারে না। আমরা 3 জন আছি, আমি আমার ছোট 2 ভাই আছে, তো ওরা কিন্তু আমি দেখি যে আপনারা কে কি পোস্ট করেন বা কার কি খাতাগুলো কিন্তু আমি দেখি। তবে আপনাদের একটা কথা বলে দিই, অনেকে না একটু দেখে দেখে লেখার চেষ্টা করেন, প্লিজ এটা দেখে দেখে লিখবেন না। বইয়ে যা দেয়া আছে তার সাথে যেন আপনার লেখার কোনো মিলই না থাকে, নিজের সেন্স থেকে লিখবেন, পড়বেন। শুধু আমার বই পড়তে হবে এমন না, আপনার যে এই বাংলা দ্বিতীয় পত্র ইন্টারমিডিয়েট যে বই পড়ে আছেন, এগুলো যে কোনো একটা সংগ্রহ করবেন, করে ওগুলো থেকে জাস্ট প্রথমে পড়বেন, পরে তারপর আপনারা যেটা করবেন, এগুলো তো পড়বেন, পরে পরে যেটা করবেন সেটা হচ্ছে আপনার একটা আইডিয়া থেকে লেখার চেষ্টা করবেন। অনেকে লেখার মান খুব ভালো এবং অনেকে জঘন্য ভাবে কিন্তু লিখছেন, কিন্তু জঘন্য হোক আর নগণ্য হোক, অবশ্যই
আপনারা খুব ভালো করে পড়বেন, রাইট? মনোযোগ থাকে। ভাই অভিজির বইটি কিনেছি, এটিএমটি এখনো কিনি নাই, তাই সিলেবাসের টপিকগুলো যদি একটু পিডিএফ করে দিতেন তাহলে অনেক ভালো হতো, আজকে থেকে পড়া শুরু করতে পারতাম। আপু কেউ না কেউ এগুলো গ্রুপের ছবি উঠে দিয়ে দেবে, বা আমি এগুলোকে ছবি উঠে তোমাদের গ্রুপে আপলোড করে দেবো, রাইট? আমি তো গ্রুপে পোস্ট করতেই পারি না, ওই আমার ছোট ভাই আছে তারেক, আরেকটা হচ্ছে আলামিন, ওদের দুজনকে ফলো করো, ওরা দেখতে পারবে, রাইট? আর গ্রুপে গেলে আমাকেও দেখবা, আমার নাম সার্চ দিবা, সার্চ দিলে তোমরা পেয়ে যাবে, আমাকেও পেয়ে যাবা। আমি গ্রুপে পোস্ট করতে পারছি না, এটা খুব কষ্টের একটা ব্যাপার, রাইট? আর যারা প্রাইভেট গ্রুপে আছে তাদেরকে প্রতিনিয়ত কিন্তু আমি আপডেট দিতে পারছি, কেন? কারণ ইনবক্সে চ্যাট করা যায়, রাইট? ইনবক্সে চ্যাট করতে সমস্যা হয় না, কিন্তু এখানে আপনার ওই গ্রুপে পোস্ট করতে প্রবলেম হয়ে যায়। আচ্ছা, থ্যাংক ইউ ভাইরা, সবাই অনেক অনেক ভালোবাসা রাখবো আমার জন্য। আর তোমাদের জন্য আবারও বলে দিই, আমরা পড়া শুরু করার আগে লাস্ট আলোচনা, প্লিজ আমার বইটাকে সারা বাংলাদেশে ছড়াইয়া দাও। তোমাদের কাছে এটা রিকোয়েস্ট, তোমরা স্টুডেন্টরা চাইলে অনেক কিছু করতে পারো, আমি চাই তোমাদের যে টিচার আছে টিচারদের কাছে গিয়ে রিকমেন্ড করো, নিজ থেকে যাও, কেন ভাই আসলে তোমাদের জন্য পরিশ্রম করছি, ক্লিয়ার? তোমরা টিচারদের কাছে যাও, টিচারের সাথে কথা বলো, যে এলাকায় আছে তোমার বড় ভাইয়া বা যারা আছে তোমার ফ্রেন্ডদেরকে তো অবশ্যই তোমরা সাজেস্ট করতে পারো, রাইট? এতটুকু জায়গা তো তোমাদের প্রবলেম হওয়ার কথা না, হ্যাঁ? অন্তত ফ্রেন্ডদেরকে সাজেস্ট করতে পারো, প্লিজ অন্তত ফ্রেন্ডদেরকে একটু সাজেস্ট করো, ঠিক আছে? আমরা পড়া যাচ্ছি, সবাই খাতায় লিখো, ধ্বনি পরিবর্তন। আবার বলছি, প্লিজ প্লিজ প্লিজ, অধীর আগ্রহে বসে আছি। আব্দুল্লাহ মামুন ভাইয়া, থ্যাংক ইউ, আমিও তোমাকে অধীর আগ্রহে পড়ানোর অপেক্ষায় আছি। আর লাস্ট একটা কথা বলে দিই, ভিডিওটা তো থাকবে, তো ভিডিওটা থাকলে ক্লাসের পরে আপনারা অবশ্যই ভিডিওটা আরেকবার চেক করে নেবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আপনি একটা নতুন আইডি খুললেন তাহলে হবে ভাই? আচ্ছা, একটা নতুন আইডি খুলে কেমনে হবে বলেন? আমি মানুষ একটা, আত্মা দুইটা। সবাই কি রেডি? একটু লিখেন সবাই রেডি কিনা, সেই পড়া হবে ইনশাল্লাহ। পেইড ব্যাচের ফি কত? পেইড ব্যাচের ফি তো নিচে দেয়া আছে, যদি আপনারা কেউ আলাদা পড়তে চান, আমি উইশ করেন আপনাকে পড়ার জন্য, চাইলে আপনি আসতে পারেন, চাইলে ওটা হবে যে আপনার সাথে আমার কন্টিনিউয়াস একটা যোগাযোগ থাকবে আর কি। যদি কেউ পেইড গ্রুপে আসেন, আসলে আমার লাভ হবে 1500 টাকা পাবো, এক্সট্রা পাবো, এছাড়া কিছু না। পড়া তো এখানে যা পড়বো ওখানে তা পড়বো, মোটামুটি সেম, ওই আরাহামরি কোনো ব্যাপার না। চাইলে আপনি আসতে পারেন, না চাইলে কোনো প্রবলেম নেই। ইনশাল্লাহ আসেন, আমরা পড়া শুরু করি, ফ্রেশ নতুন খাতায় আসেন। আবার আমি বলে দিই, আজকে যে আপনাকে পরীক্ষার সিলেবাস দেওয়া হলো শনিবার বিকাল 5টায় হবে, এবং অবশ্যই আপনারা এটা আজকে খাতার মধ্যে লিখবেন। যারা খাতায় লিখতে পারেন নাই তারা ক্লাস শেষ হওয়ার পর ভিডিওটা আবার রিপ্লাই করে খাতায় লিখে সেই খাতার লেখাগুলো গ্রুপে পোস্ট করবেন, ওকে? আমি আবার বলে দিই, আজকে আমরা প্রথমে ধ্বনি প্রকরণ পড়াবো। ধ্বনি প্রকরণ পড়ানো শেষ হওয়ার পর, আবারও বলে দিই, ধ্বনি প্রকরণ পড়ানো শেষ হওয়ার পর আমি বইয়ের পুরো অংশটা দাগায় দেবো। আমি জানি ততক্ষণ পর্যন্ত আপনার 90% থাকবেন না, যে থাকেন বা না থাকেন পরে হলেও ভিডিওটা প্লে করে নেবেন, ওকে? আসেন আমরা পরে যাই, সবাই এই মুহূর্তে হলো লাইভটা একটু শেয়ার করেন, আমরা ধ্বনি পরিবর্তন শুরু করছি ইনশাআল্লাহ। চরম জিনিস হবে, তবে আমি চিল্লা বিল্লা করবো না, চিল্লা বিল্লা করলে আপনার কাছে হয়তো ভালো লাগতে পারে যে ক্লাসটা অনেক জমেছে, কিন্তু পড়াটা আপনি ডিমো বুঝবেন না, ওকে? সবাই বোর্ডে দেখান, শিরোনাম লিখেন ধ্বনি পরিবর্তন, আশা করি বোর্ডে আর সমস্যা হবে না। আচ্ছা, এই যে দেখেন ধ্বনি পরিবর্তন শুরু করলাম, সবাই খাতায় সুন্দর করে লিখেন, আজকে সবাই খাতায় লিখে গ্রুপে পোস্ট করবেন, যে বা যারা করবেন না। আবার আমি বলে দেই, আমি যে পরিশ্রম করতেছি আপনাকে মূল্যায়ন কিভাবে করবেন জানেন? আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো আপনি রাখবেন, এটাকে আমাকে মূল্যায়ন করা হবে। আমি কি বোঝাতে পারছি? আবারও বলে দেই। আচ্ছা, একজন লিখেছে ভাইয়া থ্যাংক ইউ, অনেক অনেক প্রশংসা পাচ্ছি আপনাদের কাছ থেকে। আর আপনারা আসলে আমাকে অনেক ভালোবাসেন এবং অনেকে অপছন্দ করেন। যারা অপছন্দ করেন তারা অন্তত আমাকে দেখেন না, আমি সেটাও জানি। আমাকে দেখার প্রয়োজন নেই, যারা আমাকে খুব অপছন্দ হয়। ধ্বনি পরিবর্তন পড়া শুরু করছি। আমি আবারও ক্লিয়ার করে দিই আপনাদেরকে, আপনারা 300 জন দেখেন, কিন্তু সর্বোচ্চ 30 থেকে 40 জন গ্রুপে পোস্ট করেন, বাকিরা কি করেন? বাকি না গ্রুপে পোস্ট করলে আপনারা যাবে না, মানে আপনি কেমন সেটা ভাই, পরীক্ষা খারাপ হোক ভালো হোক যাই হোক, আপনার পড়াটা আমি ভালো চাই, সবাই গ্রুপে পোস্ট করবেন, আজকে সবাই করবেন, ওকে? আমি চাই অন্তত 200 জন পোস্ট হয় আজকে, ক্লিয়ার? মনোযোগ থাকে, মনোযোগ রাখবেন। আচ্ছা, একজন বলছে ভাষার উপাদান আর উপকরণ কি আলাদা? হ্যাঁ আপু, আলাদা, এটা অলরেডি অভিযাত্রী 3 নম্বর পেজের ফার্স্টে লেখা আছে। আচ্ছা আসেন পড়া শুরু, ধ্বনি পরিবর্তন। আমরা এখানে আর অন্য কথা বলবো না। ধ্বনি পরিবর্তন আমি আজকে যা পড়াবো, যেভাবে পড়াবো, ঠিক একই ভাবে আরো সুন্দর ভাবে আমার অভিযাত্রী বইয়ে প্রেজেন্ট করা আছে, and I'm sure that is the best presentation about the history of Bangladesh, ক্লিয়ার? বাংলা ভাষা বলেন, সাহিত্য বলেন, আমি যেভাবে প্রেজেন্ট করি সেভাবে প্রেজেন্ট করে নাই, আজকে আপনাদের এগুলো দেখাবো। আসেন সবার আগে আমরা ধ্বনি পরিবর্তনের ব্যাপারটা একটু জেনে নেই। সবাই রেডি হন, এভরিবডি রেডি?
সবাই রেডি হন, একদম প্রাণ খুলে মন খুলে 100% মনোযোগ দেন, আমরা পড়া শুরু করছি। ধ্বনি পরিবর্তন জিনিসটা কি? দেখেন, ধ্বনি মানে সাউন্ড। সবাই দেখান, ধ্বনি মানে হচ্ছে সাউন্ড। তো সাউন্ডের পরিবর্তন হবে, রাইট? মনে রাখবেন, ধ্বনির পরিবর্তনে, ধ্বনির পরিবর্তন হলেও অর্থের পরিবর্তন হবে না। কথাটা ফার্স্ট লিখে রাখেন। লেখেন, ধ্বনির পরিবর্তনে ধ্বনিরই পরিবর্তন হয়, অর্থের কোনো পরিবর্তন হয় না। কথা লিখে, ধ্বনির পরিবর্তনে ধ্বনিরই পরিবর্তন হয়, অর্থ পরিবর্তন হয় না। ধ্বনির পরিবর্তন হয় মানে কি বলছেন? উচ্চারণের পরিবর্তন হয়। ধ্বনিরই মানে হচ্ছে উচ্চারণের হয়, অর্থের কোনো পরিবর্তন হয় না। ওকে, এই কথা মনে রাখবেন। তার মানে কি জানেন? আমি বললাম আজ, আজ থেকে আমি বললাম আইজা। হ্যাঁ, আমি বলি কি বাড়ি, আমরা কি বলি? বাড়ি যাও, আমরা বাইজা। এগুলো আমাদের কুমিল্লার ভাষা বাইজা। এই যে বাড়িকে আমি বাইক বললাম, বাইজা। তো দেখেন যে এটা কি পরিবর্তন হচ্ছে? ধ্বনি পরিবর্তন। অর্থের পরিবর্তন হয়, অর্থের পরিবর্তন হয় না। আমি আবার বলি আপনাকে, ধ্বনির পরিবর্তনে ধ্বনিরই পরিবর্তন হবে, অর্থের কোনো পরিবর্তন হবে না। কথাটা খেয়াল রাখবেন। কেন? উচ্চারণটা শুধু পরিবর্তন হচ্ছে, অন্য কোনো কিছু এখানে পরিবর্তন হচ্ছে। এটা হচ্ছে ধ্বনি পরিবর্তন। এখন যে ধ্বনির যে পরিবর্তন গুলো হয়, আচ্ছা, ঝাপসা, আবার ঝাপসা, কপাল 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 কপাল। এই ঝাপসা কেন রে ভাই? এই সময় কেন ঝাপসা? এতক্ষণ তো ঝাপসা ছিল না। আহ 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 নে কপাল কপাল। আচ্ছা, আমার কথাগুলো শোনেন, মুখের কিছু আলোচনা বলি। বোর্ড স্পষ্ট দেখা যায় না ভাই, দেখা তো যায় না। এখন তো আমার তো করার কিছু নাই। এই যে দেখা যে যায় না, কি করতে পারি বলো? আচ্ছা, যদি আমাদের ঝাপসা থাকে তাহলে আমরা সরাসরি ডিসপ্লেতে পড়াবো, বুঝছেন? বইয়ে পড়াবো। তবে আজকে প্লিজ কেউ যাবেন না। আজকে আমি আপনাদেরকে একটু অন্যভাবে ধ্বনি পরিবর্তনটা পড়ানোর প্ল্যান নিয়ে আসছি, যদিও আমাদের অনেক সময় হয়ে গেছে। তারপর আপনাদের আমি বলবো, প্লিজ কেউ যাবেন না। কারণ ধ্বনি পরিবর্তনের যে ব্যাপারটা, এটা যদি আজকে আমার কাছে শিখতে না পারেন তাহলে কারো কাছে শেখা যাবে না। আবার আমি বলি, ধ্বনি পরিবর্তনে শুধু ধ্বনির পরিবর্তন হবে, অর্থের কোনো পরিবর্তন হবে না, রাইট? এরপর লিখেন, ধ্বনি পরিবর্তন 4 প্রকার। লিখেন খাতা সবাই, ধ্বনি পরিবর্তন 4 প্রকার। ওকে, সবাই লিখেন, ধ্বনি পরিবর্তন 4 প্রকার। হ্যাঁ, লিখেন। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি যতক্ষণ না ক্লিয়ার হয়। এই যে সবাই এখানে আসেন, এই যে ধ্বনি পরিবর্তন দেখেন, ধ্বনি পরিবর্তন 4 প্রকার। এখানে সুন্দর একটা চার্ট দেয়া আছে, যদি সম্ভব হয় চার্টটা আপনারা একটু দেখে নিন। হ্যাঁ, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা চার্ট। এগুলো অনেক সময় নিয়ে লিখছি, লিখেন। এটা খালি জাস্ট লিখে রাখেন, ধ্বনি পরিবর্তন 4 প্রকার। কি কি 4 প্রকার সেটা দেখতে হবে না। এই যে ধ্বনিগম, ধ্বনি লোপ, ধ্বনি স্থানান্তর, ধ্বনি রূপান্তর, ভাই প্রয়োজন না। আচ্ছা লেখেন, তাও লিখেন, লিখেন এটা। তো আপনারা শুধু এটা মনে রাখবেন যে ধ্বনি পরিবর্তন 4 প্রকার, মানে আর কিচ্ছু লাগবে না এখানে। হ্যাঁ, ধ্বনি পরিবর্তন 4টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, শুধু এটা জাস্ট একটু আলাদা করে মনে রাখবেন। এই 4টা লিখে ফেলেন, যেহেতু ওই 4 প্রকার 4টা লিখে লেখেন। ধ্বনিগম, ধনাগম। ধনাগম মানে হচ্ছে ধ্বনি যোগ আগমন। হ্যাঁ, আগম আর কি, আগম মানে আসা, ধ্বনি যোগ আগম মানে ধ্বনি আসবে। ওকে, নতুন করে আসবে। ধ্বনি লোপ মানে ধ্বনি লোপ পাবে। ধ্বনি স্থানান্তর মানে এই যে এক জায়গা থেকে আরেক জায়গায়, যেটাকে আমরা ধ্বনি বিপর্যয় বলি। ধ্বনি রূপান্তর তার মানে কি পরিপূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে, যেটা রাইট, সমীভবন বিষমীভবন। ওকে, এই 4টা লিখেন, ধনাগম, ধনালোপ, ধনা স্থানান্তর, ধ্বনি রূপান্তর। আপনারা শুধু এটা মনে রাখবেন যে ধ্বনি পরিবর্তনকে 4 ভাগে ভাগ করা যায়, আর কিচ্ছু লাগবে না এখানে। ওকে, আচ্ছা ফাইন। এবার ধ্বনি পরিবর্তনগুলো কেন হয় সেটা আমি একটু জাস্ট মৌখিকভাবে আপনার সাথে আলোচনা করছি, না দেখলে আপনারা বুঝবেন না। সবাই তাকান, যতটাই দেখা যাক সেটা আলোচনা হবে না। লাইভটা কেটে দিয়ে আবার আসুন, মেবি ঠিক হতে পারে। আচ্ছা, এরকম কতবার লাইভ কাটবো বলেন? আচ্ছা, আপনাদের আমি জাস্ট মৌখিকভাবে বলে দিই ধ্বনি পরিবর্তনগুলো কেন হয়। প্রাইমারি স্টেজের আলোচনা। দেখেন, ধ্বনি পরিবর্তনগুলো অনেক কারণে হয়। এর ফার্স্ট কারণ হচ্ছে আমরা অনেক শব্দের উচ্চারণ নিজে জানিই না। আমরা জানিই না যে এটা কিভাবে উচ্চারিত হতে পারে। ক্লিয়ার? কিভাবে উচ্চারিত হয় এটা তাহলে ধরা হয়ে যায় এখানে। ক্লিয়ার? আমরা বললাম রাত, কেউ বললো রাইট। হ্যাঁ, আমরা কেউ আমি তো গ্রামে বলতাম স্কাইস।
তো এই যে আইস, আইস মানে কি এসো। তো এই যে ভাষাগুলো পরিবর্তন হয়, ভাষা পরিবর্তনগুলো যে হয় এগুলো অনেক কারণে হয়। ফার্স্ট হচ্ছে কি জানো, আমরা শব্দের উচ্চারণ জানি না। সেকেন্ড কথা হচ্ছে এই শব্দটা ওই এলাকায় প্রযোজ্য, ক্লিয়ার। আর আরেকটা কারণ হচ্ছে অনেকের দাঁতের সমস্যা। আরেকটা কথা আপনাদের বলে দিই, উচ্চারণ করার জন্য উচ্চারণ মানে পর্যন্ত এই যে আমি আপনাদের যে কথা বলতেছি, কথাগুলোতে সাউন্ডটা যে ক্রিয়েট হচ্ছে, ক্রিয়েট মানে বলছেন তৈরি হচ্ছে, তৈরির জন্য দুইটা উপকরণ আছে, ক্লিয়ার। এখন একটু খাতায় লিখেন, একটা লাইন লিখেন তো আপনারা একটু, আমি লাইনটা একটু আপনাকে এক্সপ্রেস করে দেখাচ্ছি, খাতায় একটু লিখেন। কোথায় এটা, কোথায় যেন আছে, ঠিক হারাই ফেললাম। আচ্ছা যাই হোক, একটু জাস্ট লেখেন যে ধ্বনি উচ্চারণের, লেখেন ধ্বনি উচ্চারণের মূল উপকরণ দুইটি, লিখেন ধ্বনি উচ্চারণের, কথাটা একটু লিখেন, ধ্বনি উচ্চারণের মূল উপকরণ দুইটি। এই তো বোর্ড ঠিক হয়ে যাইতেছে, থ্যাংক ইউ আল্লাহ আল্লাহ। আর একটু দোয়া করেন সবাই আমার সাথে, ভাই এখন একটু ক্লিয়ার হচ্ছে। আচ্ছা আচ্ছা যাই হোক, ক্লিয়ারটা আমরা চাই। ক্লিয়ার যখন থাকবে না আমাকে জানাবেন, তখন আমি সাথে সাথে ইয়েতে চলে আসবো, কিনা বলে আপনার এই বইয়ে চলে আসবো। আর যখন ক্লিয়ার থাকবে তখন এই লিখেন ধ্বনি উচ্চারণের উচ্চারক বা উপকরণ দুইটা, অর্থাৎ এই দুইটা ছাড়া কখনো ধ্বনি উচ্চারণ করা সম্ভব না। ওকে, উচ্চারক হচ্ছে দুইটা, এই দুইটা মনে রাখবেন যে ধ্বনি উৎপাদনের বা ধ্বনি উচ্চারণের উচ্চারক বা উপাদান বা উপকরণ দুইটা আছে। একটা হচ্ছে জিহ্বা, লিখেন জিহ্বা, আমরা জিহ্বা ছাড়া কোনো শব্দের সঠিক উচ্চারণ করতে পারবো না। ওকে, দুই নাম্বার লিখেন, এক নাম্বার হচ্ছে কি জিহ্বা, এই যে জিহ্বা। দুই নাম্বার হচ্ছে উষ্ঠ, উষ্ঠ মানে কি বলেন তো, ঠোঁট। আমি আবার বলি জিহ্বা, জিহ্বা মানে কি বুঝছেন তো? এই যে সবাই একটু তাকান, দেখা যাচ্ছে না ভালো করে? হ্যাঁ দেখা যাচ্ছে। দেখেন এই যে জাস্ট আমি আবারও বলে দিই, পরীক্ষার টাইম হচ্ছে শনিবার বিকাল 5টা, অর্থাৎ শনি সোম বুধ বিকাল 5টা প্রত্যেকবার পরীক্ষা থাকবে। এবার আসেন, আমি যেটা আপনাদের সাথে আলোচনা করছিলাম যে এই দুইটা জিনিস ছাড়া কখনো কোনো শব্দ সঠিক উচ্চারণ করা যাবে না, রাইট? আমি আবারও বলে দিচ্ছি, দুইটা অঙ্গ ছাড়া আমাদের মুখের মুখ গহ্বর বা মুখ বিবরের দুটো অংশ ছাড়া কখনো শব্দ সঠিক উচ্চারণ সম্ভব নয়। একটা হচ্ছে কি জানেন, জিহ্বা। এই যে দেখেন, এই যে জিহ্বা, জিহ্বাটাকে আপনি এভাবে আটকান, দেখছেন আপনি কিন্তু কোনো কথাই বোঝেন নাই, রাইট? আপনি আমার মতো একটু ট্রাই করুন তো, একা একা একটু ট্রাই করেন। আবার বলে দিচ্ছি, একা একা ট্রাই করেন তো আমার মতো, জিহ্বাটাকে কোথাও আটকায় দেন, এভাবে আটকায় দেন, এই যে এইভাবে কথা বলার একটু চেষ্টা করেন তো, শব্দের সঠিক উচ্চারণ বুঝতে পারছেন কিনা। দেখেছেন কোন শব্দের সঠিক উচ্চারণ কিন্তু সম্ভব নয়। আই থিঙ্ক আপনারা ক্লিয়ার হতে পারছেন, রাইট? তাহলে আমাদের জিহ্বা ছাড়া শব্দের সঠিক উচ্চারণটা কখনো ক্লিয়ার হবে না। এরপর আসেন ঠোঁট, এই দেখেন ঠোঁট গুলো আলাদা করলাম। দেখেন তো আমি যখন কথা বললাম আপনাকে আমার কথা বুঝতে পেরেছেন? দেখেছেন ঠোঁট ছাড়া কিন্তু কথা সম্ভব না। তার মানে ঠোঁট কিন্তু একটা না দুইটা, একটা কিন্তু আরেকটার কাছে থাকতে পারে না। তার মানে ঠোঁটগুলোকে যখন আপনি উচ্চারণ করবেন, উচ্চারণ করতে গিয়ে একটা ঠোঁট আপনি এভাবে এভাবে ধরে রাখেন, দেখা যায় কথা বললেন কোনো কথা কিন্তু কোনো কথা কিন্তু ক্লিয়ার হবে না, রাইট? তাহলে আমাদের সেন্সে চলে আসলো এই দুইটা ছাড়া আমরা শব্দের সঠিক উচ্চারণ করতে পারবো না। এবার আসেন আরেকটা বড় কারণ, অনেকের জিহ্বায় সমস্যা আছে, অনেকের দাঁতের সমস্যা আছে, অনেকের ঠোঁটের সমস্যা আছে, অনেকের ঠোঁটে বিশাল প্রবলেম হয়। তো এই প্রবলেমগুলোর কারণে সে চাইলেও শব্দের সঠিক উচ্চারণ কিন্তু করতে পারবে না, ক্লিয়ার? এবার আসেন এই যত ধরনের ধ্বনি, ধ্বনি মানে কি বুঝছেন তো, কথার যে সাউন্ডের, আবার বলি কথার যে সাউন্ডের যে উচ্চারণ, এই উচ্চারণটা যখন আপনি করতে যাবেন বা চাবেন, সেই মুহূর্তে আমি আবার বলি সেই মুহূর্তগুলোতে যত ধরনের পরিবর্তনগুলো হয়, যত ধরনের উচ্চারণের পরিবর্তন হয়, এই সবগুলো উচ্চারণকে ব্যাকরণবিদগণ একসাথে করে এক এক ক্যাটাগরির উচ্চারণকে এক একটা নাম দিয়েছে। ব্যথা পেয়ে গেছে আসলে আমি ঠোঁটগুলো ধরে রাখতে। তো এই জিনিসটা আমরা বুঝলাম। এখন এক এক নাম দিয়েছেন, এই এক একটা নাম হচ্ছে এই, এর মধ্যে কোনটা নাম হচ্ছে এই, কোনটা নাম হচ্ছে আপনার অপিনিহিতি, কোনটা ধ্বনি বিপর্যয়, এই সেই সেই এই আমরা আলোচনা থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা শিখবো সবার আগে, তারপর যেগুলো খুবই অপ্রয়োজনীয় সেগুলো শিখবো। আবার আমি বলে দিচ্ছি ধ্বনি পরিবর্তন ইনশাআল্লাহ, রেডি হন সবাই, অসম্ভব ভালো পড়বো। 1 ঘন্টা শেষ হয়ে গেছে আমাদের, যাই হোক আমরা শেষ পর্যন্ত শুরু করতে পারছি। ওকে, আসেন আমরা ধ্বনি পরিবর্তন শুরু করি। ফার্স্ট আমাদের খুব গুরুত্বপূর্ণ আলোচনা, যেটা বোর্ড কি দেখা যাচ্ছে? আবার বোর্ডের সমস্যা। ফার্স্ট আপনার খাতায় লিখেন অপিনিহিতি, লেখেন অপিনিহিতি। আপনারা খাতায় লিখেন অপিনিহিতি। আবার বোর্ডের সমস্যা, কপাল কপাল রে কপাল। ওকে,
ওপি নিহিতি লিখেন, ওপি নিহিতি। লেখা কি দেখতে পাচ্ছেন না, তাই তো? যাই হোক, কেউ যাবেন না, আমরা পড়া শুরু করলাম ওপি নিহিতি। ওকে, যদি আপনাদের এখানে সমস্যা হয় বা বুঝতে প্রবলেম হয় আমি মুখে বলে দিচ্ছি, আবারও একই সমস্যা। আচ্ছা, অভিনীতির সংজ্ঞাটা একটু জাস্ট লিখেন, অভিনীতির ব্যাপারটা আমি আপনাকে জাস্ট বলে দিই। অভিনীতির শব্দের অর্থটা একটু লিখেন। এই সমস্যা হলে কিভাবে ক্লাস নেব বলেন? বারবার এই সমস্যা, শুধু আমার ক্লাসের সমস্যা হয়, অন্য কেউ ক্লাস নিতে আসো কোনো প্রবলেম নেই, নিশ্চয়ই কোন একটা সমস্যা হচ্ছে এখানে। ফার্স্ট লিখেন অভিনীতি। হয় একটু একটু ক্লিয়ার মনে হয় না? আবার আসে আবার চলে যায়, আবার আসে আবার চলে যায়। ফোকাসের সমস্যা না? আচ্ছা, বুঝতে পারছি, দেখি তো ফোকাসটা ঠিক করা যায় কিনা। কপাল, এই পড়া শুরু করলাম, এই সমস্যা। আচ্ছা, ফার্স্ট লিখেন, খাতায় লিখেন, আমি বলে দিচ্ছি, ফার্স্টে লিখেন। ওকে, লেখেন অভিনীতি শব্দের অর্থ, লেখেন অপিনিহিতি শব্দের অর্থ, লিখেন অপিনিহিতি শব্দের অর্থ। কথাটা একটু সুন্দর করে লিখেন, তারপর আমি বুঝাচ্ছি। লিখেন অপিনিহিতি শব্দের অর্থ আগে স্থাপন। বোর্ডটা ভালো দেখা গেলে আমরা অনেক ভালো পড়তে পারতাম, বুঝছেন? আমার কপাল ভালো না আসলে, কথা বুঝতে পারছেন? মুখে বলতে আপনারা বুঝবেন না। বোর্ড বা নেটের সাথে আপনার ঝগড়া আছে নাকি ভাইয়া? আমরা লিখতে গেলেই কেন তারা রাগ করে, ডিস্টার্ব করে, স্টার্ট করে। আসলে ভাইয়া কেন যে করে বুঝি না, আসলে আমার কপাল খারাপ তো তাই করে। আমি তোমাদেরকে খুব স্ট্রং ভাবে একটা জিনিস পড়াতে চাইলাম, স্ট্রং ভাবে এটা হইলো না, হচ্ছে না। জুম থেকে নেন ভাইয়া, জুম থেকেই নেবো আশা করি নেক্সট ক্লাসগুলা, কারণ জুমের যে ইয়ে আছে আমরা কিনার প্লাস। কেউ যায় না কিন্তু, রিকোয়েস্ট, কেউ যায় না। ডিয়াটা ঠিক হোক, ঠিক না হলে কেমনে হবে বলেন? ঠিক না হওয়া উচিত তো। এই বিপদ আর এই প্রবলেম নিয়ে কেমনে কি করবো বলেন? এখন আমি নেট চেঞ্জ করব, দেখবেন যে আবার এই প্রবলেম হবে। এটা নিশ্চয়ই আমার ল্যাপটপ থেকে কোনো সমস্যা, বুঝছেন? অন্য কোথাও এই সমস্যাটা হওয়ার কথা না। মেবি ল্যাপটপের নেট স্লো হয়ে গেছে সম্ভবত। আচ্ছা দাঁড়ান তো, আমি মোবাইল নেটওয়ার্কটা চেঞ্জ করছি, একটু যান, ওয়েট। কেউ যায় না, 280 জন আছেন, 280 জনই থাকেন। আমি পরে কিন্তু শুরুই করতে পারলাম না, এটা আমি চাই নাই আজকে। এবার দেখেন তো আমি নেটওয়ার্ক চেঞ্জ করেছি, এবার ঠিক আছে কিনা? সবাই একটু আমাকে জানান, সবাই একটু আমাকে জানান যে এবার ঠিক আছে কিনা। একটু কমেন্ট করে আমাকে জানান কাইন্ডলি প্লিজ। ওকে, একটু জানান যে সব নেটওয়ার্ক ঠিক আছে কিনা, একটু জানান আমাকে। এখন কি ঠিক আছে? মোটামুটি ঠিক আছে ভাই। আপনার ক্লাসে এত মনোযোগী, নেট সমস্যার কারণে মনোযোগ হচ্ছে না ভাই। আসলে আমারও কিছু করার নাই, বুঝছেন? এখন কি করতে পারি বলেন? আমি আমার ফোন পর্যন্ত ওই নেটওয়ার্ক চেঞ্জ করেছি, তার সমস্যাটা কোথায়? আচ্ছা, আমি নেটটা ডিসকানেক্ট করছি, ঠিক আছে? ডিসকানেক্ট করে আমি আবার আসছি। ওকে, আপনারা কেউ জানেন না, আমি এটা ডিসকানেক্ট করছি, কারণ পড়াটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আবারও বলি, পড়াটা খুবই গুরুত্বপূর্ণ, এভাবে পড়া আসলে সম্ভব না, ঠিক আছে? পড়াটা বোর্ডে পড়াতে হবে, এটা বইয়ে পড়ানো যাবে না। আমি এটা ডিসকানেক্ট করে আবার আসছি, রাইট? অর্থাৎ আপনারা আবার লাইভে জয়েন হন। আমি আবার বলছি, আপনারা আবার লাইভে জয়েন হন, আমি এটা ডিসকানেক্ট করে দিচ্ছি। ওকে, আবার লাইভে জয়েন হন, কেউ যাবেন না।